আমার নবীর বিরুদ্ধে কাজ করেছো, ওই ইজ্জতের স্যারে বসার মতো শক্তি তোমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলে দিলেন ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেছেন ইজ্জত দিয়েছিলাম আমি, আমার ওই ইজ্জতের চেয়ার থেকে টেনে হেসড়ে বেইজ্জতি করে আমি আল্লাহ দেখিয়ে দিব। পিছনে দিয়েছি, সামনেও যদি কেউ এরকম করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তাকেও ইজ্জতের চেয়ার থেকে নামিয়ে বেইজ্জতের, ঠিক না ঠিক, বেইজ্জতের জায়গায় পাঠাই দিবে। কে বলছেন? আমার বাবাই বলছে, আমার দাদা। কি বলছেন? আল্লাহ কোরআন বলছেন ওয়াতুইজ্জু মান তাশা, ইজ্জতের চেয়ার আমি দিই। ওয়াতুযিল্লু মান তাশা, ওই চেয়ার থেকে কান ধরে আমি আল্লাহ নামাই দিই। কে নামাই দেয়? আল্লাহ বলছেন আমি ছাড় দেই, কিন্তু খবরদার কোরআন হাদিস বিরুদ্ধে যদি চলতে থাকো আমি ছাড়বো না, ছেড়ে দিব না। পিছনে অনেককে ছাড় দিয়েছে, ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করছে, ছেড়ে দেই নাই। নমরুদ কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করেছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেই নাই। আবু জেহেল আবু লাহাব কোরআন বিরোধী কাজ করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, দেন নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে বুঝিয়েছেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আমি কোরআনের পক্ষে আছি, আমি কারণ বানানো আইনের পক্ষে নেই, আমি কোরআনের পক্ষে আছি। ঠিক না বেটা? কোরআনের পক্ষে থাকবো। এটা যদি ফাঁসি হয়ে যায়, তারপর কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে দাঁড়ায় বলতে পারবো, হে নবী, আপনার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার কারণে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কোরআনের কথা মানুষের নিকট সঠিক কথা পৌঁছে দেওয়ার কারণে আজকে জালেম স্বৈরাচারীরা আমাকে জেলের কাঠগড়ে নিয়ে আমাকে ফাঁসি দিয়ে মেরেছে। অর্থাৎ এমন তো মত হইব। তা হাসপাতালের বেডে যে শোয়ার চাইতে ফাঁসি দিয়ে মারিয়ে ফেলে সমস্যা আছে? সমস্যা আছে। মত তো একদিন হবে, 40 বছর, 50 বছর, 60 বছর, মত থেকে হবে কি হবে না? এই দুনিয়াতে কেউ থাকছে? ফেরাউন আসেনি, নমরুদ আছে, আবু জেহেল আছে, উকবা আছে, সাইবা আছে, আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, নবীরা কেউ আছে? নাই। এই এলাকার কত মুরব্বিয়ানে কেরাম, এই মসজিদের মুসল্লি আছে অনেকেই। নলগড়া হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত 16তম বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব এবং প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকার ওয়াজ হযরত মাওলানা নাজমুল হক সাহেব মানিকগঞ্জ, বিশেষ অতিথি সভাপতি দেগার উলামায়ে কেরাম, সামনে আমার সামনে উপবিষ্ট রয়েছেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্টেজে আছেন উলামায়ে কেরামগণ, সম্মানিত ব্যক্তিবর্গ, এবং পদ্মার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সকলে আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিস, কোরআনের বাগান, বেহেশতের বাগান, এই বাগানের নাম কি? এটা আগামীকালকার বেহেশতের বাগান থাকবে না, মনে রাখবেন। গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকের জন্য কিসের বাগান? আল্লাহ তাআলা যেন এই বেহেশতি মানুষদেরকে দেখে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বেহেশতে আমাদেরকে দাখিল করেন। সুবহানাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার ভাইরা, রাত আস্তে আস্তে ঘনিয়ে আসছে, গভীরের দিকে যাচ্ছে, ঠিক না বেঠিক? প্রধান বক্তা আসবে, আমি ছেড়ে দিব। আপনারা সকলে আমার পরিচিত মুখ এবং আমি আপনাদের সকলের পরিচিত, ঠিক না বেঠিক? আসলে উলামায়ে কেরামগঞ্জে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্ব নিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? কেউ কারো বাপ দাদার ব্যক্তিগত আলোচনা এখানে করার জন্য আসেন, ঠিক না বেঠিক? কেউ কারো বাপ দাদার আলোচনা করবেন, এখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হবে। এতে কেউ যদি বেজার হয়, ডোন্ট কেয়ার। কেউ যদি খুশি হয়, ডোন্ট কেয়ার। বুঝেন নাই? সমস্যা নাই, খুশিও হতে পারে, বেজারও হতে পারে। কারো গায়ে যদি লাগে, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, যদি কেউ মনে করে আমার বিপক্ষে কথা বলতেছে, তাহলে আসলে আপনি প্রকৃত অন্যায়কারী, ঠিক না? যদি চোরের আলোচনা করা হয় আর সে যদি মনে করে আমাকে বলতেছে, তাহলে প্রকৃত বাপ আপনি চোর, ঠিক না? ঠিক।
যদি সুদ নিয়ে আলোচনা করা হয়, যদি আপনি বলেন আমার সম্পর্কে কথা বলতেছে, তাহলে প্রকৃত আপনার সুদখোর। যদি ঘুষ নিয়ে আলোচনা করা হয়, যদি আপনার গায়ে লাগে, তাহলে বলবো প্রকৃত আপনি ঘুষখোর। ঠিক না ঠিক? যদি চুরি নিয়ে অন্যায় জুলুম নিয়ে আলোচনা করা হয়, যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনি বলবো আপনার সবচাইতে বড় চোর, বাটপার এবং অন্যায়কারী। অন্যায়কারীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রশ্রয় দিবে না, এবং কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবে না। সোহকান, গেট আউট, কি বলবে? দূর হও আমার সামনে থেকে। আমরা দুনিয়ার ভিতরে যাকে চিনি এবং সম্মানিত ব্যক্তিকে সম্মানের স্থানে বসাই কি বসাই না? কারণ সে সম্মানিত ব্যক্তি, তাকে সম্মানের জায়গায় বসানো লাগে। ঠিক না ঠিক? এখন আমরা যদি দুনিয়ার ভিতরে সম্মানী ব্যক্তিকে চিনে চিনে যদি সম্মানের জায়গায় বসাই, আর সে সম্মানের চেয়ারে বসতে পারে, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল তিনি কি তার চেয়ে দুনিয়ার মানুষের চাইতে বেশি কম সম্মানিত হয়ে গেল? কথা বুঝে নেই মনে? আল্লাহর রসুলের দাম কি দুনিয়ার মানুষের চাইতে কম? তাহলে রসুলের দাম যদি বেশি হয়, তাহলে রসুলের সুন্নাত মোতাবেক যদি না চলে, রসুল বলবে সোহকাম, দূর হয় বদমাশের, আমি চিনি না। কারণ দুনিয়াতে আমার চিনি না, আমার চেয়ার দেয় নাই, মানে আমার হুকুম মানে নাই, আমার কথা মানে নাই। উলামা ইকরামগণ রাত্রি জাগ্রত থেকে, তারা দূর দূরান্ত থেকে এসে আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা, সঠিক রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আমল করেননি। আমরা কি করিনি? দোষকার উলামা ইকরামের। কখনো কোরআন হাদিস সম্পর্কে যদি জানতে মনে চায়, তাহলে মুফতির কাছে যাবেন নাকি? বুঝেন এই কথা? কোরআন হাদিস সম্পর্কে যদি জানতে চান, তাহলে কার কাছে যাবেন? উলামা ইকরামদের কাছে যাবেন। কাদের কাছে যাবেন? উলামা ইকরামদের কাছে। উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম কাদের ওয়ারিস? ধরেন রাষ্ট্রের প্রধান যদি না থাকে, তাহলে রাষ্ট্রের প্রধান যদি তিনি একটু বিশ্রামে যান, তাহলে ওখানে আরেকজন বসিয়ে দিয়েছেন স্থলাভিষিক্ত। কথা বোঝে নাই? প্রধান মেহমান বা মুহতামিম সাহেব যদি না থাকেন, তাহলে নায়েবে মুহতামিমকে ওই পদে তাকে দায়িত্ব দেওয়া হয়। ঠিক না ঠিক? দেওয়া হয় কিনা? এখন আমার নবী আছে না নাই? যেহেতু নবী নাই, তাহলে আমাদেরকে সেই নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক না ঠিক? এবং বিদায় নেওয়ার আগে আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কিরামদেরকে, উলামায়ে কিরামদেরকে একত্রিত করে বলেছে, আমি তো দুনিয়ায় থাকবো না, তোমাদের নিকট দুইটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? কয়টি জিনিস? আমি কিন্তু একটি বলিনি, তিনটিও বলিনি। কয়টি বলেছি? দুইটা জিনিসের নাম কি? একটা কোরআন আর একটা হাদিস। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজের সমাপ্ত ছিল, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। যদি মানেন আবু বকরের সাথে হাসর হবে, যদি না মানেন আবু জেহেলের সাথে জাহান্নামের ভিতরে দেখা হয়ে যাবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আমরা মুসলমান। আমরা কি মুসলমান জাতি? আমরা কি মুসলমান? আর জান্নাত জাহান্নাম কাদের জন্য? মুসলমানদের জন্য। জান্নাতে যাবে কারা? মুসলমান। জাহান্নামে যাবে কারা? নামদারি মুসলমান। ঠিক না বেটি? এই মুসলমানরা জান্নাতে যাবে যদি মুসলমানরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ মতো তার জীবনকে পরিচালনা করে। ঠিক না বেটি? আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে, বুঝেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে, সম্পত্তির লোভে দাপট দেখিয়ে দুনিয়ার ভিতরে যদি নিজেকে বড়ত্ব, গাম্ভীর্য, অহংকারী দেখিয়ে যদি সে দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পক্ষে থাকে আর আল্লাহ তাআলা যদি তার বিপক্ষে থাকে, সে কিছুই পায় না। ঠিক না বেটি? আমরা কাকে পেতে চাই? কাকে পেতে চাই? এই দুনিয়া এক সময় ছিলাম না, ছিলেন না আপনারা? এখন আছি, একদিন থাকবো না। এই মাঝখানে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছে? দল করার জন্য না কোরআন হাদিসের দল করার জন্য? কোরআন হাদিস ঠিক, তারপরে পিছনেরটা পরে। ঠিক না বেটি? ছোট্ট সময় আমরা কোরআন শেখার জন্য কোথায় গিয়েছিলাম? মক্তবে গিয়েছিলাম। কি নিয়ে? সেপারা, লাল সেপারা। অর্থাৎ আমাদের প্রথমেই আরবি দিয়ে শুরু হয়েছে। কোরআন আগে, তার পরবর্তীতে ইসলাম তরিকা মতো যে দল থাকবে ওই দলের অনুসরণ করবো। ঠিক না বেটি? যে দল নিজের আখের গোশ ঘুষিয়ে কর্মীদেরকে বিপদে ফেলে চলে যেতে পারে, আসলে সে প্রকৃত বন্ধু না, সে আদু। ঠিক না বেটি? আমার ভাইরা, বন্ধুরা আমার, খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন
তার কালামে হাকিমের ভিতরে বলেছেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেছেন ওয়াতুইজ্জু মান তাশাউ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ঠিক না ঠিক? ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের জায়গায় তোমারে বসেছি, আমার কোরআনের বিপক্ষে কাজ করেছো, আমার নবীর বিরুদ্ধে কাজ করেছো, ওই ইজ্জতের স্যারে বসার মতো শক্তি তোমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলে দিলেন ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেছেন ইজ্জত দিয়েছিলাম আমি, আবার ওই ইজ্জতের চেয়ার থেকে টেনে হেসড়ে বেইজ্জতি করে আমি আল্লাহ দেখিয়ে দিব পিছনে দিয়েছি, সামনেও যদি কেউ এরকম করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তাকে ওই ইজ্জতের চেয়ার থেকে নামিয়ে বেইজ্জতের, ঠিক না ঠিক, বেইজ্জতের জায়গায় পাঠাই দিবে। কে বলছেন? আমার বাবাই বলছে, আমার দাদা। কি বলছেন? আল্লাহ কোরআন বলছেন ওয়াতুইজ্জু মান তাশা, ইজ্জতের চেয়ার আমি দিই, ওয়াতুযিল্লু মান তাশা, ওই চেয়ার থেকে কান ধরে আমি আল্লাহ নামাই দেই। কে নামাই দেয়? আল্লাহ বলছেন আমি ছাড় দেই, কিন্তু খবরদার কোরআন হাদিস বিরুদ্ধে যদি চলতে থাকো আমি ছাড়বো না, ছেড়ে দিব না। পিছনে অনেককে ছাড় দিয়েছে, ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করছে, ছেড়ে দেই নাই। নমরুদ কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করেছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেই নাই। আবু জেহেল আবু লাহাব কোরআন বিরোধী কাজ করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, দেন নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে বুঝিয়েছেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় সম্পদ নিয়ামত। রাষ্ট্রীয় সম্পদ কি? নিয়ামত। নিয়ামত, আমানত। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কার কাছে আসলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে আসলেন। ওমর ওই সময় ক্ষমতাসীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও ওমর হুজুর, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। কে বলতেছে? আলী বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সাথে একটু কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ সিংহাসনে বিচার করতেছেন, এমত অবস্থায় আলী যায় উপস্থিত। আলী এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার শেষ করে যখন আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো, তুমি যে কথাটা আমাকে বলবা এটা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? কথাটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? এটা আমার ব্যক্তিগত কথা। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারের সমস্ত সুইচ, বাতি সুইচ বন্ধ করে দিলেন। কি করলেন? বাতি সুইচ বন্ধ করে অন্ধকারে বললেন আলী তুমি এখন বলো, তুমি কোন ব্যক্তিগত কথা আমাকে বলবা? সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডেকে বলেন, ওমর, আমি আপনার কাছে ব্যক্তিগত কথা বলবো, ঠিক আছে, কিন্তু এই কথার আগে আমার এই কথার জবাব দেন। আগের কথা, বাতি কেন বন্ধ করলেন? বাতি কেন বন্ধ করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলে, আলী, বাতি এই জন্য বন্ধ করেছি, এটা তো রাষ্ট্রীয় তেল পড়তেছে, রাষ্ট্রীয় কারেন্ট বিল উঠবো, ঠিক না ঠিক? রাষ্ট্রীয় তেল পড়বে, অর্থাৎ তুমি রাষ্ট্রীয় কথা নিয়ে আসো না, ব্যক্তিগত কথা নিয়ে আসছো। এই জন্য রাষ্ট্রীয় তেল পরিয়ে আমি তোমার সাথে কথা বলবো। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব? জনগণের মাল খাইয়া খাইয়া পেট ভরি বাড়াইছি, কি কি জবাব কিয়ামতের ময়দানে দিব? দেখেন কত বড় জ্ঞানী ব্যক্তি এবং কত বড় রাজপ্রাসাদের মালিক, কত বড় রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলে, ও আলী, এই জন্যই আমি বাতি বন্ধ করেছি, যদি বাতি জ্বালিয়ে তোমার কথা শুনি তাহলে রাষ্ট্রীয় সম্পদ খরচ হবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এই সম্পদ আমি খরচ করতে চাই না। এই জন্য যেহেতু ব্যক্তিগত কথা তোমার সাথে আমি বাতি বন্ধ করেই বলবো। কেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক না ঠিক?
আর এক একজনে গাল ফুলাইয়া মুখ ফুলাইয়া বুক ফুলাইয়া আমার আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। একজনে বুক ফুলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা? 400 কোটি টাকা। দেখছেন নি? সরাসরি নিজে চোখে দেখছেন? গুনছেন মনে হয়? গুনেন নাই, একসাথে গুনছেন 400 কোটি? সরাসরি একজন প্রধান যদি বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে চলে। তাদের কাছে রাষ্ট্রকে নিরাপদ? কথা বলেন, নিরাপদ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রাষ্ট্র নিরাপদ ছিল, আলীর কাছে রাষ্ট্র নিরাপদ ছিল, আবু বকরের কাছে রাষ্ট্র নিরাপদ ছিল, ওসমানের কাছে রাষ্ট্র নিরাপদ ছিল, আমার নবীর কাছে রাষ্ট্র নিরাপদ ছিল। অর্থাৎ আবু বকর, ওমর, আলী, ওসমান তাদের পথ অনুসরণ করলে দেশে শান্তি আসবে না অশান্তি? শান্তি চাই সবাই। কারো কষ্ট লাগতেছে? কারো বিপক্ষে বলেছি? কারো পক্ষে বলেছি? কোরআনের পক্ষে বলেছি। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতের মালিক কি? ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন ইজ্জতের চেয়ারে যাদেরকে বসিয়েছি, কোরআন বিরোধী কাজ করার সাথে সাথে আমার আল্লাহ তার আরশে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতারা ডেকে, ফেরেশতারা দিকে আসে, আমার কাছে আর ভালো লাগে না, এই চেয়ারে বসার মতো শক্তি আর ওরা নাই। ও নিজের ইজ্জত হারায় ফেলাইছে, ওরে বসতে দেওয়া যাবে না। ঠিক না ঠিক? আরে আমার মতো ব্যক্তি এই চেয়ারে বসার মতো শক্তি নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ছোঁয়া লাগার কারণে আজকে আপনারা মুরব্বীরা বসে বসে আলোচনা শুনতেছেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা করার সুযোগ করে দিয়েছি। একটাই কারণ হলো আমার সিনার ভিতরে কোরআন লেগেছে। সুবহানাল্লাহ। আমার সিনার ভিতরে কি? আমি আপনাদের মতন একজন মানুষ, আপনাদের মতো কি একজন মানুষ, কিন্তু আমার ভিতরে কোরআনের ছোঁয়া লাগার কারণে এমন একটা চেয়ারে বসতে দিয়েছে। আসলে চেয়ারের মতন ক্ষমতা আমার নাই। এই এখানে বসেছেন, আমার ওস্তাদও আছে, জানেন, নাম বলবো না। আমার ওস্তাদ এখানে বসে আছে, যার কাছে আমি নিজে পড়েছি। কি জন্য? যে আমার ছাত্র আলোচনা করবে, আমি শুনবো। ইজ্জতের মালিক কে দিছে? আমার ভাইরা, বন্ধুরা, আমার দোস্তরা খেয়াল করেন, এই নলগড়া হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জামে মসজিদের নামে এই মসজিদ করা হয়েছে, ঠিক না বেঠিক? অদস্ত খেয়াল রাখেন, নলগড়া খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ নামে জামে মসজিদ। খাজা মুঈনুদ্দিন চিশতির মনে দেখছেন সবাই, কথা কয় না? এই মসজিদে তার নামে করছি, তার কি দেখছেন নি? কেউ কেউ দেখেন নাই? আসলে দেখেন নি, নাম শুনছেন নি? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহ রাব্বুল আলামিনের আবেদকারী ব্যক্তি, কেমন বুজুর্গ একটু বলমুনি, শুরু করবেন একটু। গতকালকে মাহফিল করছে মাদারীপুর, হক কথা বলি, জেল জুলুম এগুলো পরোয়া করে না। আল্লাহর নবী পর্যন্ত জেল খেটেছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, নবীর রক্তাক্ত হতে হয়েছে, উলামায়ে কেরাম জেল খাটতেছে, খেটেছে, তারপরও তারা কি নত হয়েছে বলেন? ফাঁসির কাস্টে ঝুলেছে। তারপরও কোরআন সিনার ভিতরে নিয়ে বলছে আমি কোরআনের পক্ষে আছি, আমি কারণ বানানো আইনের পক্ষে নেই, আমি কোরআনের পক্ষে আছি, ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে থাকবো। এতে যদি ফাঁসি হয়ে যায়, তারপর কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে দাঁড়ায় বলতে পারবো, হে নবী, আপনার বাড়ি মানুষের নিকট পৌঁছে দেওয়ার কারণে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কোরআনের কথা মানুষের নিকট সঠিক কথা পৌঁছে দেওয়ার কারণে আজকে জালেম স্বৈরাচারীরা আমাকে জেলের কাঠগড়ায় নিয়ে আমাকে ফাঁসি দিয়ে মেরেছে। অর্থাৎ এমন তো মত হইব। তা হাসপাতালের বেডে যে শোয়ার চাইতে ফাঁসি দিয়ে মারিয়ে ফেলে সমস্যা আছে? সমস্যা আছে। মত তো একদিন হবেই। 40 বছর, 50 বছর, 60 বছর মত থেকে হবে কি হবে না? এই দুনিয়াতে কেউ থাকছে? ফেরাউন আসেনি? নমরুদ আছে, আবু জেহেল আছে, ওকবা আছে, সাইবা আছে, আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, নবীরা কেউ আছে? নাই। এই এলাকার কত মুরব্বিয়ানে কেরাম, এই মসজিদের মুসল্লি আছে অনেকেই, অনেকে চলে গেছে। এই জন্য দুনিয়াতে থাকার জায়গা না। জান্নাত হলো সেতুর এপার আর ওপার, ব্রিজের এপার আর ওপার। এপার মরবেন মানে দুনিয়া নিয়ে মরবেন,
শহীদি মৃত্যু হবে না। ওপার যা মরবেন, আখিরাতের চিন্তা নিয়ে মরবেন, শহীদি মৃত্যু হবে। জান্নাত কি ব্রিজের এপার আর ওপার। যেটা বলতেছিলাম ভাইয়েরা বন্ধুরা আমার, ভারতবর্ষের ভিতরে যখন এক বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে যখন চলে গেলেন, ভারতবর্ষের সমস্ত মানুষ শোকে শোকাহত কান্নাকাটি শুরু করে দিল। সবাই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, সবার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। সবাই কান্দে, যার যার কাজ বন্ধ করে দিয়েছে। কৃষক কৃষি কাজ করে তার কাজ বন্ধ করে দিয়েছে, কর্মচারী তার কর্মের স্থল বন্ধ করে দিয়েছে, চাকরিজীবী তার চাকরি বন্ধ করে দিয়েছে, সমস্ত মানুষ ব্যবসায়ী তার ব্যবসার দোকান বন্ধ করে দিয়েছে। ইমাম সাহেব তার ইমামতি ছেড়ে দিয়ে চলে আসছে। জানাজায় শরীক হবে বুজুর্গ, জানাজায় কার জানাজায়? বুজুর্গ ব্যক্তি জানাজায় শরীক হবে। দোস্ত খেয়াল রাখেন, জানাজার ময়দানে সবাই যখন উপস্থিত হলেন, সবাই কি করলেন? হাজার হাজার মানুষ জানাজার ময়দানে এসেছে। এমন ব্যক্তি ভারতবর্ষে, এমন বুজুর্গ ব্যক্তি মারা গেছে রে, তার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার মানুষ, চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছে, ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করে দিয়েছে, ইমাম সাহেব ইমামতি ছেড়ে দিয়েছে। ঠিক দেবে ঠিক? সবাই কৃষক তার কৃষি কাজ ছেড়ে দিয়ে জানাজায় উপস্থিত হবে। কোথায় উপস্থিত হবে? জানাজার ময়দানে তখন হাজার হাজার মানুষ, এদিকে তাকায় ওদিকে তাকায়, রুকসা পাটুরিয়া টেকনাফ তেতুলিয়া মানুষ আর মানুষ। ঠিক না ঠিক? চতুর্দিক থেকে শুধু মানুষ আর মানুষ দেখা যায়। বাংলাদেশে আমরা মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি? তাহলে মুসলমানকে জবাই করে কে? মুসলমানকে জবাই করে কেন? এত মুসলমান থাকার পরেও আজকে ইসকন নামে সন্ত্রাসী জঙ্গি সংগঠনরা মুসলমানদেরকে জবাই করার পায়তারা করতেছে। এবং অটোমেটিক আমার এক ভাই একজন উকিল সাহেবকে গত 5 দিন আগে জবাই করে মেরেছে। নাউজুবিল্লাহ বলি। এত মুসলমান থাকতে আপনাদেরকে জবাই করে? হ্যাঁ, আসলে মুসলমান বাড়ছে, ইমানের সংখ্যা কমছে। ঠিক না বেটি? টুপিওয়ালা বাড়ছে, বহু টুপিওয়ালা হয়েছে, কিন্তু ইমানের সংখ্যা কমে গেছে। বহু হাজি সাহেব বেড়েছে, ইমানের সংখ্যা কমে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। বহুত পাঞ্জামিওয়ালা বেড়েছে, কিন্তু ইমান দুর্বল। ঠিক না বেটি? বিদেশি আতর লাগাইয়া ঘরে সেন্ট লাগে, কত সুন্দর সুন্দর আতর দেয়া করে রাস্তা দিয়ে গেলেই বোঝা যায় অমুক চৈতালি শেফালি রূপালি যাইতেছে। ঠিক না বেটি? চৈতালি যায়, শেফালি যায়, রূপালি যায়, গেলেই বোঝা যায় যে এখান দিয়ে রূপালি যাইতেছে। ঠিক না বেটি? বন্ধু দোস্ত খেয়াল রাখেন, যেটা বলতেছিলাম, কথা লতা খালি ঘটতে থাকে। এই ইসকন সংগঠন, এটা কি জাতীয়ভাবে এদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে, নয়তো ওরা যেইভাবে আমাদেরকে মারার জন্য পায়তারা করতেছে, একদিন দেখবেন যদি আপনারা একাত্রিত না হন, মুসলমান ঐক্যবদ্ধ না হন, মুসলমান প্রত্যেকটা মুসলমানের বাড়িতে গিয়ে গিয়ে জবাই করবে। ঠিক না ঠিক? মুসলমান শুধু নামে মুসলমান হলে হবে না, কামে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। ঠিক না ঠিক? ইমান আলা মুসলমান হওয়া লাগবে। নাম কষ্টে মুসলমান বহুত আছে, বেনামাজি মুসলমান বহুত আছে, নামাজওয়ালা খাঁটি মুসলমান হওয়া লাগবে। ঠিক না ঠিক? আজকে ইসকন নামে সংগঠন, জঙ্গি সংগঠন, আমার বাংলার জমিনে আমার এক উকিল ভাইকে জবাই করে কবিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 5 দিন আগের ঘটনা। এত বড় সাহস কোথা থেকে পায়? এবং কি আমাদের এই শিবচর সহ বাংলাদেশের অনেক হিন্দু ভাইয়েরা, তারাও ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। এই ইসকন একটা সংগঠন, আমাদের হিন্দু ভাইদেরকে নিয়েও এরা ব্যবহার করছে এবং মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করতেছে। এই ইসকন সংগঠনের ভিতরে হিন্দুও ঢুকেছে, মুসলমানও ঢুকেছে। কিন্তু আমার হিন্দু ভাইরা সংখ্যালঘু হতে পারেন, আমরা আপনাদের পাহারাদার। আমরা আপনাদের কি, আপনাদের মন্দিরে আক্রমণ হবে, আমরা কিন্তু পাহারা দিয়েছিলাম। ফেসবুক ইউটিউব চালান না, আমরা কিন্তু পাহারা দিয়েছি। আমার কোনো হিন্দু ভাইরা তাদের উপর কোনো আক্রমণ হবে, আমরা এটা দেখতে চাই না। সংখ্যালঘু হতে পারে, এরা আমাদের
দেশের লোক, ঠিক না ঠিক? এদেরকে আমরা পাহারা দিয়ে রাখবো, এদের বুকে আক্রমণ করবে আর বিচার হবে, ঠিক না ঠিক? এদের মূর্তির পর আক্রমণ করে বিচার হবে। খবরদার, তারা তাদের ইবাদত করুক, তাদের উপাসনালয় তারা ইবাদত করতে থাক, আমরা কেউ বাধা দেব না, ঠিক আছে তো? কেউ বাধা দেব না। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আমার বাবা হলে আমি আর বাবাকে ছাড়বো না। কোরআনের বিরুদ্ধে কথা বললে সে যদি আমার মা হয়, আমার মাকে আমি ছাড়বো না। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে সে যদি রাষ্ট্রের প্রধান হয়, ওই প্রধানকে অত চিল্লুমাং তাসা আল্লাহ বলেছেন বেজ্জতির সাথে নামাবো, আমরা লুঙ্গি ধরে টেনে নামিয়ে দিব, ঠিক না ঠিক? কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল, अगर मोहम्मद को पैदा न करती तो आसमान जमीन कुछ पैदा न होती, ठीक ना ठीक? अगर मोहम्मद को पैदा न करती तो आसमान जमीन कुछ पैदा न होती। যদি আমার নবীকে না বানানো হতো, আসমান জমিন কিছুই আল্লাহ বানাইতেন না। কোথায় নেতায়, কোথায় নেত্রী, কোথায় দল, কোথায় শেফালি, কোথায় রূপালী, কোথায় চৈতালি, কোনো খবরই থাকতো না। কারণ আমার নবীকে বানাইলো আল্লাহ, দুনিয়াও সাজাইল, ঠিক না বেটি? দুনিয়া আল্লাহ সাজাইছে, আমার নবীর উপরে পর্যন্ত আক্রমণ করেছে কাফের মুশরিকরা, ঠিক না বেটি? এই দিনের দাওয়াত দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরে মক্কার অলিতে গলিতে পর্যন্ত ঘুরাইছে, নাকের ভিতরে রশি লাগাইয়া ছিদ্র করিয়া, আরে নাকের ভিতরে ছিদ্র করিয়া রশি ঢুকাইয়া বেলালকে মক্কার অলিতে গলিতে পর্যন্ত ঘুরানো হয়েছে। উমাইয়া বেলালকে এমন কোন অত্যাচার নাই করে নাই, এমন কোন জুলুম নাই উমাইয়া বেলালের উপরে করে নাই, ঠিক না বেটি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সাথে রশি লাগাইয়া ছোট ছোট বাচ্চারা ডাক দিচ্ছে, এদিকে আসো। এই বেলাল রে পুরা মক্কার অলিতে গলিতে ঘুরাও। আরে বাচ্চারা রশি ধরে একজনের ডাইনে তার টানে আর একজন বামে টানে, দুইজনের দুই দিকে টানলে কেমন ব্যথা লাগে বলেন? গলায় ফাঁস লেগে যায়। তারপরে বলে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে এত কষ্ট পাওয়ার পরে, এত কষ্ট দেওয়ার পরে আল্লাহকে বলে নাই? উমাইয়া বেলালের উপরে এমন জুলুম করেছে গো, বন্ধু বেলালকে পর্যন্ত মরুভূমির ভিতরে বা বালুর ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে শীত করে শোয়াই রাখছে। শোয়া বেলালকে বলে তুই নবীর আল্লাহর হুকুম বন্ধ কর, নবীকে মানা বন্ধ কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না। কি এর জেল, কি এর জুলুম, কি এর ফাঁসি, ও এক গোনাই ধরি না। ও দোস্ত খেয়াল রাখেন, ইমানে পাওয়ার সবকিছু, ঠিক না বেটি? ইমানের পাওয়ার যদি নিবু নিবু হয়ে যায়, বান্ডির ভিতরে যদি তেল না থাকে, ওইটা তো পাওয়ার নিবাই থাকবে, বাতি জ্বলবে না। ইমানি পাওয়ার দিয়ে ওই ভান্ডি জ্বালানো লাগবে, ইমানি পাওয়ার দিয়ে বাতি জ্বালানো লাগবে। হেরিকেনের ভিতরে তেল নাই, যতই জ্বালান হেরিকেন জ্বলবে নি। এই জন্য হেরিকেনের নিচে যে একটা জায়গা আছে তেল রাখার, অর্থাৎ ওইটা হলো ইমানি পাওয়ারের জায়গা। ওই পাওয়ারের ভিতরে ইমান দুর্বল, এসকন আপনারে জবাই করবি। ইমানের পাওয়ার দুর্বল, এসকন আপনাকে জবাই করবে, আপনাকে কোবায় কোবায় মারবি। এত বড় সাহস! দোস্তরা বন্ধুরা খেয়াল রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী যখন দুনিয়াতে আসলেন, নবীর জামানায় বেলালকে যখন অত্যাচার করা হলো, বেলালকে যখন গলার সাথে রশি লাগাইয়া একজনের ডাইনে টানে আর একজন বামে টানে, আরে টানতেছে ফাঁস লেগে যায়। আবার বেলালকে মরুভূমির ভিতরে শীত করে ফালাইয়া, আহারে শীত করিয়া ফালাইয়া ভারী একটা পাথর বুকের উপরে দিয়া কয় তুই আল্লাহরে ভুলে যা। কারে ভুলে যা? আল্লাহরে ভুলে যা, আল্লাহর নাম ডাকতে পারবি না। আমি উমাইয়া যে আদেশ করব আমার আদেশ মানব, ভুলে যাও তোমার রবকে, ভুলে যাও তোমার আল্লাহ কি। আর এই কথা বলে আর তার চাবুক দিয়ে পিটাইতে থাকে।
বেলালটা চাবুক দিয়ে পিটাইতে থাকে, পিটাইতে পিটাইতে চামড়া পর্যন্ত ফাটাইয়া ফেলাইছে। তারপরে বেলাল বলছে আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে বেলাল বলছে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এত মার খাওয়ার পরও, এত চাবুকের বাড়ি খাওয়ার পরে বন্ধু বেলাল বলে আহাত আমার আল্লাহ এক। এত মার দেওয়ার পরে ভারী পাথর বুকের উপরে দিয়ে চাপা দেয়, আবার পেটটার উপরে উঠে পাড়াইতে থাকে, পাথরটার উপরে উঠে পাড়ায়। আরে বাইরেতে বাড়িতে চেহারা দিয়ে রক্ত বের করতেছে। তারপরে বেলাল বলে আহা আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? একজন। আমরা আল্লাহ কয়জন মানি? মুসলমানরা আল্লাহ কয়জন মানে? আর হিন্দুরা কয়জন মানে? 33 কোটি খোদা কয়জন? অল্পর ভিতরে 33 কোটি খোদা। দোস্তরা ওদিকে যাচ্ছি না, কারণ হিন্দু ভাইরাও আমাদের বন্ধু, এদের উপরে জুলুম অত্যাচার করবে আমরা কিন্তু সহ্য করব না। এমনকি এসকন নামের সংগঠন যদি আমার এই হিন্দু ভাইদেরকে নিয়ে ব্যবহার করতে চায়, আমি হিন্দু ভাইদেরকে বলবো ও ভাই তোমরা এসকনের দলে যাও না, এইটা কিন্তু একটা জঙ্গি দল, সন্ত্রাসী দল। কি দল এটা? জঙ্গি দল, সন্ত্রাসী দলের সাথে তোমরা যাও না। তোমরা তোমাদের ধর্ম পালন করো, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। এসকন আলাদা একটা সংগঠন, মানে পুরা মুসলমান হিন্দু সব মারার জন্য একটা দল গঠন করছি। খবরদার এসকনের পক্ষে যদি শিবচরের ভিতরে কেউ থাকে ধরিয়ে দিবেন। এত বড় সাহস! আমার ভাইকে, উকিল ভাইকে জবাই করে মারবা আমার মুসলমান ভাইকে, আর আমরা ঘরের ভিতরে বইসা বইসা ওই সবজি কলা খাইতে থাকবো? এটা হতে ভাইরা আমার দোস্তরা খেয়াল লাগেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতেছে, তিনি আসছে চিঠি নিয়ে সামনে আসছে। আসার পরে বলছি যে ব্যক্তি বুজুর্গ ব্যক্তি মারা গেছেন, সে মৃত্যুর আগে 4টা ওসিয়ত করে গেছেন। কয়টি? 4টি ওসিয়ত করেছেন। 1 নম্বর ওসিয়ত হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবি যেই ব্যক্তি কখনো বালেগ হওয়ার পরে তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। আমরা পড়িনি, একটু ভুলে বালে মাঝে মাঝে পড়ি না। তাহাজ্জুদ নামাজ ছাড়ে না এমন ব্যক্তি আমার জানাজা পড়াবে। 2 নম্বর আছে ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার কখনো জীবনে ফরজ নামাজ কাজা হয় না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো বিড়ি টানে 5 ওয়াক্ত। বুজুর্গ কেমন সত্য নেয় যে জীবনে একক তো ফরজ নামাজও কাজা করে নাই, সে আমার জানাজা নামাজ পড়াবে। 3 নম্বর শর্ত কি? ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আর মহিলাদের দিকে না তাকাইলে তো বোঝেন নাই, শরীর তো গরম হয়ই না। বেগানা নারীর দিকে তাকানো কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? সাথে সাথে ঈমান বাতিল হয়ে যাবে, আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন। যদি বারবার আপনি জিনার কাজে লিপ্ত থাকেন, ঠিক না বেঠিক? জিনার কাজে লিপ্ত থাকেন, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। 4 নম্বর সত্য বন্ধু খেয়াল রাখেন। 4 নম্বর সত্য ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যেমন ছোটে নাই। আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যেমন ছোটে নাই। বহুত কথা, বহুত বড় লম্বা ঘটনা, এই জন্য ঘটনা থেকে যাচ্ছি না। হুজুরে যেহেতু এখানে আসছেন, হুজুরের পাশে রেখে কথা বলাটা বেয়াদবি। এই জন্য দোয়া করবেন। আমার ওস্তাদ বসে থাকবার, আমি স্যারে বসে আলোচনা করব। ওস্তাদ অনুমতি দিছে বিদায় এতটুকু বললাম আর কি। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে ভরপুর কামিয়াব দান করেন, এবং যে কথা ওলামায়ে কেরামগণ বলবেন আমাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।